আমার আপন বুবুয়া আর বেটির খাদ্য তো এটা বেটি কিছু তোলে ছোটবেলা বলে আব্বাই কইছে আমি ওখান বুঝি না তুমি জানো বেটির খাইছ তো খাইলো না কিলা আমি তো জানি না কইছি আমার টাকা দাও আমি ওটা কইলাম টাকা দিবে আমাদের যাইবো আব্বা কি গেছে আচ্ছা ও তো ডুব পাইলিছে খালি চুপ তুমি আমার সইলা তুমি আমার সইলা ভাইটা তুমি আমার সইলা রাগুন লাগে আম্মা ও আম্মা কিতা বেটা কিতা হইছে আর মেঘে দে ফেতরামি লাগাইছে কিতা রে বগলা সাটো কে গুড আমার আর খার কেনে কি হইছে আমার বিদেশ যাওয়া ক্যান্সেল কি লাগছে টাকা দিয়া তুইছো ভিসা হইছে না এমরার রাতে মাত মাত্রে নি বেটা টাকা দিয়া তইছে বিসা হইছে না এটা কোন জাতের মাত মাতো শুনগো মাই ভিসা হইছে না আমি সব খবর পাইলিছি ইটা কি জাতর মাত মাতোস আমি কিটা দলাল দরিয়া টাকা দিছি নি হে হইলে আমার বাইফু তে কিটা টাকা মারিয়া খাইছে নি তোমার বাইফুত আর বাইফুত রইছে না নাইলে আমার ভিসা হইল না কেনে উলির মাত আমার সামনে ইয়া মাতিরে নি কিটা মাতোস বাইফুতের কাছে টাকা দিছি বাইফুতে টাকা মারিয়া খাইলি বা এমন কোন বেটাই না জানি আমি হেলেনার টাকা মারিয়া খাইলি তা আঙ্গুল আড়াইয়া উগলাইয়া টাকা লইয়া আইমু শুনগো মাই ইটা সম্ভব না বেটারে ভাইতাই কই তুমি যে টাকা লইতাই মাই গো মাই আসানি তারে বাইতাম কই হে গেল হে বিদেশ থাকলো করে কি তইছে তার হাবি কইছে কিটা দেশ রইছে না নিয়া কিটা আমার বাইফুত নাই আমার বাইরে গিয়া দরকার হইলে ধরবো তুই বাড়িতে থাক আমি যাইলাম আমার বাইক গেছে যাও যাও কিতা করবা আমার কিতা এখান তো আমার দেখার বিষয় নাই আমার বিষয় বিষয় হইছে না আমার শেষ তোমরা তো বুঝবাই কিতা তোমরা ইটা আমার কিচ্ছু হইব নি আমার তো দিন শেষ আমার টাকা মারিয়া খাই দিতা বাপ রে বাপ তুমি বিদেশ চালা করে দিতে হইলো বাইকু টাকা এগুলো উদ্ধার করিয়া লোক সারমু কিতা হইব ও বাবা রে ও পুত্রে বুবু আর বুবু রইছে না বুবুরে বিনাশ করে বালাইছে কিতা হইব কে মারা গেছে আমার বাইফু তো বিদেশ থাকা জানি ও গিয়া কইছে ও বুবু তুমিও তো কষ্ট কররাই আমার একটা কথা শুনো তোমার লাভ হইব বলে আমরা বহুত কিছু হইছে ও হইলে তুমি যদি কিছু টাকা খরচ করতে পারো তো তোমার বুয়ার আমি আনি দিব তুই তো বালা কথা তো খানদার কিছু দেখলাম না নাই টাকা নাই এই টাকা আমার ইচ্ছে এখন কি তাইছে জানাসি আমার রোজদার বিদেশ যাইতে পারতো না কিতা কগো কি লাভ আল্লো টাকা করতে মারিয়া খাইছে একটা মাথার মুখে হামলো না তোমার আপন বাইফুত না নি ওই বা আর তাই নতা করছো আল্লাহ আমি যখন আমার বাইরে কাছে বিচার লইয়া যাইলাম দেখি আমার ভাইয়ের টাকা গুলো আমার কিলা উদ্ধার করিতে পারে আমি উদ্ধার করিয়া লোক সারমু আমি যে বেটি খালি দোয়া করি তোমার টাকা গুলো পাইতাম দেখরাই অবস্থায় আপন বাইফুতে ভুট টাকা মারিয়া খাইছে পাইতাম ও পাইতাম না এখন তারাইতা না তার গুয়ারে কি টাকা মাটাইয়া লই দিছো এখন আর মারাই ডাকিলা আবার সর্বনাশ তো করে দিছো এখন আর মারাই যায় না যা করার তো আবার শেষ করিব লাগতো কত আশা করছিলাম মনে করছিলাম যে বাইবুতে তো মারিয়া খাইতো না দলালে তো মারিয়া খাই দিব বাপ রে বাপ বাপ রে বাপ বাইবুতে আমার কাম লই দিছো বাপ বাবা আমার কপাল কি তার বাবা মারাও না কি লাগিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গো ভাই তোমার সালামটা দরকার নাই আমার ভাইটা কই ভাইটা আমরা করিয়া দাও মাথা ঠান্ডা আমার শরীরে তুমি আর দিও না তালা গত্র আগুন দিও না বুঝছো না কথা তোমার জামাইয়া যে সর্বনাশটা আমার করছে এ সর্বনাশটা আমার করছে না নি আল্লাহ তার বেলা করুক আমি আল্লাহর কাছে বিচার দিয়া তৈলাম কত বড় সাহস আমার হুয়ারে বিদেশ লিব কইয়া টাকা দিল আমার তুমি ও টাকা কত ভালো দিয়ে মারিয়া খাইছো ও ফুফু মাথা ঠান্ডা করুন কে কইছে আপনারে আপনার বাইফুতে আপনার টেকা মারিয়া খাইলিছুন ওরে বাপ রে বাপ কি সুন্দর করে উঠিয়া কইরা ঠান্ডা মাইয়া টাকা মারিয়া খাইছে না কিটা কিতা মনে করছো বিদেশ থাকতে আমার হুয়ার টাকা মারিয়া খাইলিবার খবর আমার কাদা আইতো না আমার হুয়া সব খবর পাইলিছে ইয়াল্লা ও ফুফু ইটা আপনারে খেয়ে কইছে হ্যাঁ ফুফুর ঘরের বাইরে টেকা টান কিলাখান মারিয়া খাইবা ইটা খেয়ে আপনার ইটা উনাইছে কে আবার কইতো একটা কথা আছে নানি কদার দুল ফিরিস্তায় বাজায় বুঝছো নি কথা আমি তোমার লাগে বাচ্চা কোনো লাভ হইতো না বাইসাব কই গেছেন বাইসাবরে ডাক দেও আচ্ছা ও ফুফু মাথা ঠান্ডা করুন না একটা মনে গরো আইন গড়াই আব্বা লাগে মাত বানাই কা গরো কে করো যাইতা আমি নি ও করো আমি আরে হা ই ঘর আমার লাগে এখন হারাম হয়ে গেছে যে জায়গাটা আমার হুয়ার টাকা মাইরা খাইলিছে তোমার জামাইয়ে ই ঘর আমার যাওয়া উচিত হইতো না ও ফুফু ইটা মাতি না আইন না গড়ে দেয় না কইলাম নো ই ঘর আমি যাইতাম না ই ঘর আমি যাইতাম না কইছি যাইতাম না তুমি তোমার হররা ডাকিয়া আনো তুমি তোমার হররা ডাকিয়া আনো কও তোমার ভয় নাইছে তোমার হুয়া টাকা মারিয়া খাইছো কইলাম হাসা কান গিয়া কইলাম আচ্ছা আচ্ছা আসতে মাথা মানছে হুন্ডি কিতা কইব হ্যাঁ ও তো ঘুরে ফিরে নিজের ভাই গো
এ কিতাবে কোন বালা ইলিলো বইতাছ শুনে গরো আয় কেনে সানার বাটা না হাজাইয়া করে কইছো না কিতা ফুয়াটা টাকা মারিয়া মনে টাকা গুন দিলাইছে তোমারে নাই নি হায় শান্তি হয়ে গেছে নি তোমার ফুয়া আমার ফুয়া টাকা মারিয়া খাইলিছে যে আমার ফুয়া কুতার বিদে যাইতে পারতো না কোন আমি তোরে কিতা কইরাম হে আমারে কইছে আমার ভয় বিছা লাগাইতো পারছে না এল্লা কি তো বিদেশে এটা দান্দাবাজির বাদ আমার কাছে খাইতো না খাইছে এক কাম করো তোমার ফুয়ারে ফোন দিয়ে কও আমার টাকা গুন তানাও দিলাই তো আমার টাকা গুন যদি ফাইলাই নানি তে তুমি আমার ভাই আলাইলা তুমি আর আজ থেকে আমার ভাই না এইটা কিতা মাছ লাগাইছস আমি কোনটা বুঝলাম না আমার বুয়া কিতা তোর ভাই ভূত নাইনি কে আমার বাইফুত এ আমার বাইফুত রইছে নি আমার কোনো বাইফুত নাই হে হইলো দলাল আমার ফুয়ার টাকা মারিয়া খাইছে দলালর দলাল কোরআনর ফুফু ইলা হই তুমি আমার ফুফু ডাককে না আমি আর ফুফু রইছি না আমার ভাই ভাই রইছে না তা আমি ফুফু রইলাম কিলা হে আমার টাকা মারিয়া খাইছে আল্লাহ বিচার করবা মাইছা ও ফুফু কত লগে লগে তুমি জানি না দিও না আমার আগুন আরো যেমন লাগে তো অভিশাপ দেওয়া ঠিক নাই ফুফু অভিশাপ অভিশাপ আমার কত কষ্ট টাকা গুটা পাইছো কিলা তোমার ফুয়া মারিয়া খাইলো ইয়া আল্লাহ গোবন তোর বুয়ার টেকা আমার বুয়া মাইরা খাইছে না একবার যদি না হয় আরোবার হইব আর যদি বিচার না হয় তোর টেকা তুই পাইবে কোনো চিন্তা করিস না খাইলো না কিলা আমি তো জানি না কইছা আমার টাকা দাও আমি ওনা কইলাম টাকা দিবে আমাদের যাইবা বাকি গেছে আচ্ছা ও তো ডুব পাইলিছে খালি চুপ এ তুমি আমার সইলা তুমি আমার সইলা মাইছা তুমি আমার সইলা আর আগুন লাগে মাইছা আপনি ফ্লাইটে দিলা দেখা যায় ওলা জিম করে মারে নো ওলা জিম পুরি যাব লাগে আচ্ছা গরো এখনই চাবো আর গো তোমার বুয়া মা লাগে যাও আমার সইলা আমার টাকা গুন দিলা না মাইছা না মাইছা না আমার মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা হলো আমার মাথা ঠান্ডা না আগুন লাগাইছো আবার টুল্লি তাগুন জ্বলের মাইছে কইলাম তো তোর আবার রনে না সইলা মাইছা কিতা করতাম বসে কিলা তোমার বই আমার টাকা গুন মারিয়া গাইলো রে মা এই টেকা মারছে না বে টেকা পাইবে এ কই টাকা দাও কইলাম তো তোর টেকা পাইবে তোর টেকা মরতো না চিন্তা করিস না তোর টেকা দিমু আমি কে টাকা দিব তুমি নি আমার টাকা তুমি দিলাই বেটা নি পয়সা দিব না বাতালা তোমার বুয়া সব ব্যাংকের টাকা খালি করে চলছে পয়সা বাবার আর বুঝ দিয়ে না পয়সা আল্লাহ বিচার করবা আল্লাহ আমার বুয়া টাকা গুটা খাইছো না আল্লাহ তুমি বিচার করিও না আল্লাহ টাকা বালা ইয়ে গো জপ্পা লাগিও গো সাইও না বেটি সাইও না খালি জানো চলে ও ফুফু ইলা অভিশাপ দিই না বুঝছেন নি তাই জীবনও আপনার টেকা মারিয়া খাইতা না আব্বা তো কৈছেন নানি তাই যদি কোনোবাই দিন নাও নানি তারপর আপনার টেকা পাইবা টেকা আপনার রিটার্ন তো হইব আপনি আব্বার কথা বিশ্বাস করি ইলা অভিশাপ দিই না ফুফু খেয়া দিত টাকা তোমার হরে নি দিবানে বউ আপরে বাপ টাকা তো আলাগের কোন ব্যাংক নানি কোন ব্যাংক টাকা নাই জায়গা বেচিয়া নানি তোমার জামাই রে বিদেশ পাঠাইছে আমার পয়সা বেকিতে আমি সামাত্রাম নি কো না ও আব্বা এখন কিতা করতাতে কিছু একটা বুদ্ধি বার করুন আর কিতাবার করতাম গো মাই কসাই ইগো জন্ম তো নি ওলা কোনটা যদি তাই মুখে তুমি বাড়াই যায় নানি ইগো আসিল করেও ছাড়বো ইকান বুঝেন নানি যে ইগো টেকার ব্যাপার টেকাটা তো মিলাইয়া দিতে হইব নানি এত টেকা দলালে দিছে এত আর একলা কাম করেন না আরো মানুষের লিয়ে কাম করি ইকান তো আমার বইনে বুঝতে রাজি নাই ও বই তোর টেকা তো পাইবে তোর বুয়া যদি বিদেশ নাও যায় আমি তো আদা করলাম তোর টেকা তুই পাইবি কিতা কিতা দিবা টাকা দি তুমি জীবনও দিতা না পয়সা বুড়োবেলাও তুমি কথা করছো আমার কতদিন কথা আনিয়া দিবে আমি দিছো না তুমি কথা না কথা দিয়ে কথা না বুঝ দিছো পয়সা আমার কিতা গো কিতা কিতা সাল্লা করতে সাইরা সাইরা আমার বিদায় করতে পারতাই না টাকা উদ্ধার করবো তার বাদে ইনতে কি যাইবো আমি ও বৌমা ইগুলার কোনো লাগান বুঝাইতে পারতাই না পারতো না তো টাকা দিতে আইবে আমার এই কাগজ গরম করে রাখেন না মাইছে কিতা হইব শুনলে ও মাইছে ও গাউর মানুষ আমার ভাইয়ে টাকা মারিয়া খাইতে কই আল্লাহ আল্লাহ মাছিস না তুমিও কইবা কি আল্লাহ কো আমি আই আমি বাচ্চানি আমি 3 দিনের রুটা দিই যে আমার কম টাকা দিলা আমার বুয়া টাকা আল্লাহ তুমি বিচার করিয়া না আল্লাহ কত এই বেটি এই আপ দিস না লগে আমার জামাই অভিশাপ নাই কে যে কারণ লাগে নানি তোমার জামাই তো লালাই গেছে বাচ্চা টাকা মারিয়া কার কো কি লাগো আমার ভাই বুঝে ইগমটা করলো আমার টাকা বুঝে মারিয়া খাই তার বেবি খা দিল নানি তার একবার আজকাল কামলো নানি আমার টাকা গুনতে খাইবার আগে আচ্ছা হইছে ফুফু মাথাটা ঠান্ডা হয় না এ মাথা ঠান্ডা করতাম নানি কুত্তা দিয়ে বাড়ি বলাইছো না ইতা করে কেন করতাম ফুফু ঘরে যাই আমারে নিশা দিতে মিষ্টি ভাই জানি তো আমার ভাই বুদ্ধি দিয়া গেছে কি চৌকি সারা দিয়া কইয়া গেছে কি সাল লাগে বিছয়ে মারি দিতে মার ভাই আমি কুন্তা বানিও করতাম না বানিও মুখ দিতাম না যত সময় আমার টাকা উঠে রইছে না ও না বইলাম আমি আল্লাহ তুমি সরকারি না আল্লাহ আমার টাকা
ডাকলাম না ওই ডাকিয়া কিতা করতাম আমার খুব গরম লাগছে আই আমি কাপড় উপর বদলাইলাম বদলাই কোনো পানি দিলু পানি একটু খাইলাম তে আমারে হইতে আমি ঠান্ডা পানি আনিয়ে দিলাম নি ফ্রিজ থেকে না ডাকলাম না তোর কোনো সারা শব্দ পাইলাম না লেয়ার তোরে ডাকছি না না আচ্ছা জানাস নি এক খবর কিতা ওই আইতে সময় হেলো না ফুফি আমার ভাইছেন ফুয়ে ও কিতা হইছে তো ফাইয়া এক সিল্লানি লাগাইছেন মার 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 ডাকি ডাকি তাঙ্গি আমাইরা বাড়ি আয় খাইনি বলে কিতা গো কিতা হইছে মানে খান্দাও বুঝা যায় না আসিও বুঝা যায় না এমন এক বউর বিয়ে আরম্ভ করছো তখন হয় টান বাই বুঝতে বলে টান টেকা মারিয়া খাই দিছে জলিল ভাই হিসাবে ও টান টেকা মারিয়া খাইছো না না ভাই জলিল ভাই হিসাবে টেকা মারিয়া খাইলেই বা ইকান আমার বিশ্বাস হয় না আমার মনে হয় না কোনো গাফলা আছে গাফলা কিতা আসলে এটা তো আমি বুঝলাম না কিন্তু ফুফিয়ে তো ডাইরেক্ট করিয়া জলিল ভাই টান টেকা মারিয়া খাইছো আচ্ছা ভাই তুই তো বিশ্বাস করস যে জলিল ভাই টেকা মারিয়া খাইলেই বা আর কিতা কইতাম গো বই পরার দিয়ে লইল গিয়ে আন্দাই বুঝছো নি আর ফুফুর কথাবার্তায় লাগছে জলিল ভাই টেকা মারিয়েও খাইছো না ভাই তুই যেটাও খোঁজ না কেন আমার কিন্তু এখানে বিশ্বাস হয় না যে জলিল ভাই সেবিলা কোনটা করতে পারেন বিশ্বাস তো আমারও হয় না কিন্তু তাই জেলা খান্দি আমারও কইছেন বিশ্বাস না করেও তো পারলাম না এবং এই কথা যদি তাই আর কোনো মানুষও কই এরা ঠিকও বিশ্বাস করবো তার কথা এ ভাই হুন সাসা কইছেন বুঝছস নি উফুয়েন ছোটবেলা থেকে বলা যে একটা আইসক্রিম যদি চান যত সময় আইসক্রিম দেওয়া হয়েছে না অত সময় তাই চিল্লাইয়া বাড়ির মাথাত রাখুন আমার মনে হয় হয়তো ইনো ছোটখাটো কোনো বিষয় আছে কিন্তু এগুলো বেহুদা উফুয়ে বড় করা তাই বড় করা দিন এটা ঠিক আছে কিন্তু এটা তো আমি বুঝলাম মনে হলো তুমি বুঝলা এলাকা মানুষ তো বুঝতো না ভাই ইলা যদিও আল্লাহ জানেন জলিল ভাই সাবর বাড়ির কোন কাহিনী ঘটে গোটের নানি তারা ভাই তো একটা না একটা ঘটনা ঘটে আর গোটের কইতাম না বেটে কিবা তো রাম দুম আরম্ভ করতো পুরা কীর্তন চলে দিন তে ভাই আমি একটা কাম করি আমি গিয়ে এক চক্কর দেখিয়ে কিতা করা তারা আচ্ছা তে যাইতে যখন যা আর তুই মাথা আমাইস না কিছু আনে কোন বেড়াতে সে লাগিয়ে দিবে দেখ আগে দিতা হয় ও আমি গিয়ে আসলে দেখিয়ে যে কিতা করা আল্লাহ জানেন আচ্ছা আচ্ছা তে যা আর বেশি লেট হইস না আইস আচ্ছা কোন বেড়াছেরা লাগিয়ে দিন আর কিতা হইব হ্যাঁ ও ফুফু খয়া আইন না করো আপনার লোক বইতে বইতে আমিও হেরান হয়ে গেছি তোমার কারেমরা কইছো বইতে কারেমরা কইছো তুমি আমার কান্দান বইতে যাও তোমার বাইরে ফোন দিয়া কও কি আমার টাকা কোন দিলাই তো আমি তাইকার জীবনে ফু দিলা আমি বাড়িতে গিয়ে বাড়া পারতাম না আমি বড় জ্বালার মাঝে পড়ছি আমি বড় জ্বালার মাঝে পড়ছি আমার আসলে শান্তি লাগে না নাই কইতাই কাইলি দাড়ি কেচ্ছো হৌরাই কেচ্ছো জামাই কেচ্ছো আমি এই লোলা দাড়ি চাবি যাই কি আমার বড় টাকা লাগতো তোমার ভিতরে লোক আমি টাকা লাগাইছি তো আমার টাকা লাগাইছি আমার টাকা তোমার বাইরে ফোন দিলাই তো আচ্ছা ফোন দিও আমার কইছে না আমার কইবে না আমার টাকা দাও আচ্ছা ফোন দিও আমার যাও কইতাম তো ফোন আচ্ছা ঠিক আছে যাও যাও টাকা দিবেন না কি লাগবো আল্লাহ আমার টাকা দিন কত বিশ্বাস করি রে ভাই আগুন পিছলাম ওটা আগুনটা মারিয়া খাই আল্লাহ কত পালিব আল্লাহ তো লাগবে আমার হুয়া টাকা আগুনটা মারিয়া খাই তো কি তাইল নে আমার হুয়া বিদেশ গেল নে রুজি করে দিল নে জায়গা লইলাম মানে ঘর বানাইলাম মানে ওই একসারা ঘরের সাথে টাকা আল্লাহ বিচার না ফোন দিত কি এই ওরে ইচ্ছা দিয়া হইয়া গেছো বলুন দিও না বুঝ দিও ঘরে ভালো ডাকিয়া নিও তার মানে বিট পুড়াইয়া দিয়া খাওয়াই নিও তাও কইবা আমারে নি টাকা না দিলে আমি দাওরা নাই গো বড় একটা জ্বালার মাঝে পড়ছি আইয়া সিলাইয়া হাউ কাইয়া তো বাড়ি লই দিছে মাথার মাঝে আমার বাবা লাগে না ফোন দিয়ে দিন একটা আমি এটা সামলাব আমার পক্ষে সম্ভব না আস্তা বাড়ি সিলাইয়া হাউ কাইয়া দিলে অবস্থা হবে মানুষের তার তা হবো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কিটা লাগাইছো তুমি ইয়ে আমি কিতা লাগাইলাম কিটা লাগাইছো না তুমি ফুফুয়ে একটা লাগে বাড়ি মাথায় গিয়ে সিলা সিলি হাউ কাউ ওকে হরা ফুফুরে সামলাইতাম দিলে আমার কথা বুঝাচ্ছি আস্তা বাড়ি সিলিয়ে মাথা তুই দিছো তাই পর টাকা তুমি মারিয়া খাই দিছো ইয়া মালিক ই কিতা কো আমি বহুত টাকা মারিয়া খাইলিছি আমি তো বহুত টাকা মারিয়া খাই মুখিলা আমি দলালে ঘুরে দিছি হয়তো হইছে না ইবা হইছে না অন্য বাই হইব আমি বহুত টাকা মারিয়া খাইলাম কোনানো
ইখান তো তোমার ফুফুয়ে বুঝরা না, এখান তো তোমার ফুফুয়ে বুঝরা না, যদি বুঝতা তাহলে তো ইখান করলা না অনেক তাই তো সিলাইয়া হকাইয়া আস্তা গাঁৱৰ মানুষের উনাইরা কি তৈছে আমার বাই ভূতে আমার টেকা মারিয়া খাইছে আমার ফুয়ারটা আমি ফুয়ার লাগি বিদেশে পাঠাইতাম ফুয়ার এর লাগি টাকা পয়সা দিছি হে টাকা পয়সা মারিয়া খাইলিছে ওটা মাত্রা আমি এখন থাইনে কিলা সামলাইতাম আব্বারও কথা তাই মানডা না আব্বার এত মুখে দিয়া ওটা কথাবার্তা কইরা আমি টানরা বল ফুফু করা ইউকা ইলা সিলাই না মানছে উনলা খারাপ করব ও উঠানো মাছানো বারেন্দা মাঝে লেট্টা খাইয়া বইছুন বইয়া সিলাইয়া হকাইরা এরে শুনো তুমি ফুফুর লোকে বেশি রাগ টাগ করিও না বুঝছো নি তুমি ফুফুরে টানিয়া টুনিয়া গরো আইনা চাহ টা খাবাও পান টান খাবাও বেডিরে বুঝাও বুঝছো নি আচ্ছা আমি তো কত সময় টানি আইছি আমি আইসুন না আমি এখন তোমার কথা আবার যাই না ওখান যদি আমার কুদেও দিয়ে দিই না নিতে আমি যাই না রাখো আচ্ছা 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 ঠিক আছে যাও ফোন রাখো রাখা যাও তুমি দিয়া বলে আবার কেমন কইতাম তাহলে আমার কথা শুনুননি অন গেলে যদি আবার আমার দৌড়ে দিই বেজ্জত করিয়া তুই কি তা শুনবো যে আমার কথাও রাখা লাগবে তবে খাইছিল তো তবে সরম তবে লজ্জত বাইগুত গো কিলা গো ভাবি গো জন্ম দিছিলে তবে ইমানি গুড়ে ওই সময় মারিলে না কেন গো ইচ্ছা বুয়া তুমি নবই এখন দিবে জানি কাটার নালি কাটা পড়ে গেছে কিরে খুব সত্তা শেষ তো কিটা হোক কিটা ওইটা সহ্য করে দিব খবর কুটিলা মাটি দিলে এটাই আমার কুটা লইছে না তো আমার কুটা লইছে না আমার ভাই ভূতে কইতা চুকিয়ে দিবা শান্তি দিবা এমন চুক দেওয়া দিছে আমার ভাই ভূতে আমার ঘরতে কুটা মারিয়া খাইছে গো এটা কিটা হোক ভাই আই গে আমার কই রে কেন কইতা নি কইবা তো টাকা মারিয়া খাইছে হইতো না আল্লাহ গো জব পালাম আল্লাহ কাটা বললাম ও ভাবি তুমি উপরে করো না না ও দেখো দেখছো নি কানে কানে উঠতো না পারেন না তো কান্দা তো ইয়া শুনে না না অভিশাপ যখন দিরা আর বেশি করে দিন অভিশাপ দেখছো নি সিরা আর বেশি করে আমার জামাই উত্তর অভিশাপ করে আর বেশি করিয়া এটা কম হয়ে যায় আর বেশি করে মুখে মুখে মোমবাতি দিয়ে না তুমি তো আরে বুকা বাতি কিটা আমি অন্তাই গিয়াও জানি একটা মুরগি দিয়ে সিন্নি করিয়া মারে মাটি দিয়ে গেলা কিয়া দিব আমার ঘরতে আগুনটা দিলাইন তুষার সিন্নি বাট্টা দিলাইন সবাই রে বুঝছেন সিরা বাবারে দম দেখে কোন সময় থাকে ফুফুর রে বোন 10 লিটার তেল লইয়া তেল মাইজিরা তো দেই মা তোর মাই ওলা বেইমানি জোর মানি দিছ নি গো তোরে এই তুই আবার 10 লিটার তেল একটা ভারিও খাইছিস গো খোদার কসম একটা পানিও খাইছিস না আমি কিছু খাওয়াইতে পারলাম না আমি গরুনি আন বান্দিয়া বাড়ি থেকে লিয়ে আইছি ওগুলো খাইলাম গো মা এত বেইমান কি লাগো কি লাগো তো বেইমান ও ফুফু কম হয়ে যায় আর একটু বেশি করে কোন বুঝছেন আর একটু বেশি করে কোন আপনার মুখে তো কম জিনিস মানায় না বেশি করে অভিশাপ দিবা দেখরাইনি গো ও বেটি দেখরাইনি ও গোটা রাখো আমার কান্দা তুই হরে দিতে ও বেটি গো আমার চোখের এখন দুশ্মন হয়ে গেছে কাল সব কাল লাগিনি ও ভাবি ইটা কিটা হুনি জলিল পয়সা বিকেলা ফাল্লা টাকা গুন্তা মারিয়া খাইতা তোরা তোমার কি গিয়ে হয়েছে আমার জামাই টেকা মারিয়া খাইছে হ্যাঁ আন্তাজি না বুঝিয়া ইয়া ফুফুর লগে তাল মালিয়া মাথা চুরি করে দিলা তুমি না ভাবি ভাই গিয়ে বাড়িত মাত্রা কইরা ফুফুরে রাস্তাত পাইছিল ফুফুয়ে খান দিয়া কইরা পাপ্পু ভাই গিয়া তোমারে কইছেন নানি একবারে উদা খামোখা একবারে খামোখা কথাবার্তা কইছেন টেকা তানিখানে মারিয়া খাইতা টাইম দিয়েছেন আর কোন দালাল রে হগে মারিয়া খাইলিছে বিচা হইছে না এখন আমার জামাই কিতা দোষ আমার জামাই তো কইছেন না বলে টাকা পয়সা তানি মারিয়া খাইবা কইছেন সমস্যা নাই অন্য জায়গায় চেষ্টা করবো না যদি না হয় আমি টাকা ফেরত দিব কিন্তু ইখান তো ফুফু মানতে রাজি না ও দেখছনি গো ও যে চাউলটা পালা মতে উল্টাইছি হাসা খান বাড়াই যাচ্ছে টাকা মারিয়া খাইছে তো নালে টাকা মারিয়া খাইছে তো তোমার জামাই আমার কইতে কি টাকা দিব আচ্ছা ও ফুফু ও যে উদার হানকা খান্দিরা আপনার খান্দাটা ওর নে আমার জামাই যে বিদেশ তখন বুঝছেন নি আপনার টেকা দিতে গেলে শনি মঙ্গলবার লাগতো না দিলাই বাতাই ও টাকা দিলাই বোনানি বাপরে বাপ শনি মঙ্গলবার লাগতো না বাপরে বাপ অত টাকা না এটা কোনটা না এটা বুঝ দিলাইছে গো মাই বুঝ দিলাইছে না হুফু কইরা যখন টাকা দিবা বা হিসাবে ফক্কা লইলি রাইনি তাই চৌকে জায়গা চাইছে নি তাই চৌকে জায়গা চাইলে জাদু করে নিব এটা আমার বাইর গোষ্ঠী না জাদু করার গোষ্ঠী ফুফু পাক্কা সময়তে কিন্তু আপনি মাত্রা উল্টা পাল্টা বুঝছেন নি কিচ্ছু মাতিয়েন না উঠতে বইতে যেটা মাত্রা নাইতে মাত কিন্তু আপনার হয় না বুঝছেন নি দালাল টাকা মারিয়া খাইতে দিতেছে আমার জামাই কিটা দিত না আমার জামাই এখন দিবা তো ও তো আপনি সময় দেন না কেন আপনি তো সময় দিতে রাজি নাই এখন এই মুহূর্তে টেকা দিলে লাগে যেমন টেকার গাছ লাগাল বুঝছেন না দিয়া ফুফুর কথা লাগে যেমন টেকার গাছ লাগায় জ্বালা দিলে মনে টেকা পড়ি যায় ও সোনার মাই গো দেখরানি গো আমার চারি দিয়ে মাতে রিবেটে জীবনে জানি দিয়ে মারছে না কিটা সাল্লা খাইলিছো টাকা মারিয়া খাইলিছো বুবার বন্ধা জায়গা করা লইছে আমি খবর পাইলিছি তা আমার গুয়ার টাকা গুছি জায়গা খবর অন্তর যে জায়গা লইছে কেন আমার জামাই পরিশ্রম টেকা দিয়ে জায়গা লইছে ওটা শুনি আচ্ছা বেটি আমার টাকা মারিয়া
না 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 না, মারিয়া খাইতে না ও ভাবি দেখো না সাসারের হইয়া ব্যবস্থাটা আরে বাবা হলো সময় দিতে তো হইব তাই তো সময় দিতে রাজি না অন্য কইলে তো সম্মঙ্গল ভাল লাগতো না অন্য কইলে তুই সব এই না দিয়া হ্যাঁ? তুই তোর বাড়িতে যাই ওই, দেখ, তাও কি? আমি করে যাই আর কি দেখি তাই অন্য কত সময় আমি তাই দিলাইতে পারবো। করবো তো টাকা কত সময় লইয়া গেছি না আমি কি কা তা বাদ দিতে পারো না নি কে 8 লাখ টাকা গো মাই 8 টাকা দুষ্ট হইলে কথা 8 লাখ টাকা আমি কিলা বাদ দিলাম বইয়া বইয়া দেখো কিতা গো কিতা বল দিছস তুই তার জামাইরা কইছস নি আমার টাকা দিতে দিত না তো দলাল দিয়ে খাইছে না হে নিজেও খাইছে আমি তো বুঝলাম আমার ভাইও তো নাই নিকুজ সংবাদ দেখুন মাইক লো বারো ভাইয়া আমার ভাইও নাই ভাই বুতে আমার 1 টাকা আমার ইয়া খাইছে কই বুতো আতা দেখো মন করে যায় মজা করে ইয়া করাইছে আর আইবা তা গাও আইবা টাকা লইয়া এর দিতে গেলে না ওর বা আর বাধা লাগলো না আমার হ্যাঁ তাই না আমার ফাটাইলা 10 লিটার তেল লইয়াও তাই ঘি মাজিতে তেল মাজিতে কোনো খাম না যেটা মুখে দিয়ে ওটা মাত্রা আমার সামনে আমার জামাইয়ের অভিশাপ দিলা যেটা মুখে দিয়ে তো কইরা আমি কিলা সহ্য করতাম আমার পক্ষে সম্ভব না আমি অত তো সহ্য করতে পারতাম না আমার সামনে বইয়া তাই আমার জামাইয়ের অভিশাপ দিবা ডঙ্কু নানো কোন একবার ফোনও ধরতাম না এই রে বউয়ে দেখি ফোন দে আবার হ্যালো হেল্লো কইও না কই পাঠাইছো আমারে হ্যাঁ সেনে কি তো হইছে তুমি কইলে গিয়ে ফুফুরে গিয়া কইতাম গড় জেলা হারি বুঝে বাজে আনতাম কিও বুঝাইতাম তাই দে তাই উল্টা আমার বেজ্জত করি অন গরম মাঝে দিছ কি কিতা কও ফুফু করো আইছিন নানি না না গরম আইলা না কোন সময় তাই দে জোর করলাম আমার কথা উনা না আমার যেটা মুখে দিয়া তা হইরা আচ্ছা তে আব্বা কইতে আপা তো বাড়ি একজন কেউ কই ইয়া মালিক বেটি কোন খাইছিল তো সাইন ও ফুরওয়ালা আব্বা গফ করতা শুনতাম বেটে কোনো কিছু দললে বেটে এটা ছাড়তা না বেটে এটা লাগে চিল্লি হাউকা হাউকি গালা গালি আরম্ভ করতা এবং কি খান্দাকুটি আরম্ভ করতা বেটির কোন অভ্যাস কিতা করতে এবার বেটি টেকা গুণ ফেরত দিতে ফেরত দাও আল্লাহ মাহবুদ এখন ফেরত দিতে হইলে তো একটু সময় লাগবো টেকা তো এনে কম নাই 8 লাখ টাকার মতো আর দলালে তো যদি মারিয়েও খাইলে তে তো আমি কইছি আমি ইগুন দিমু তে বেটিও তো টেনশন করো ওখানে আল্লাহ মাবু দিকেন আমারে কইয়া লাভ আছে তুমি তোমার ফুফুরে কও তোমার সময় দিতা তুমি টাইম লও তাইনে বুঝাইয়া এরে শুনো তুমি যাও তুমি গিয়ে ফুফুরে বুঝাও বলে দলালে যদি টেকা ইগুন খাইলে গমাই তা আমি তোমার ইগুন দিমু তুমি ইগুন তো লাগে টেনশন করিও না তুমি গিয়া ফুফুরে গিয়া বুঝাও গলা বুঝাইয়া খো যাও জি না আমি পারতাম না আমি মোবাইল খান লইয়া যাইরাম আপনার ফুফুর দ্বারো আপনি আপনার ফুফুরে বুঝাই কোকা বুঝছি আমি পারতাম না আচ্ছা আমি লাইনও আছি তুমি ফোন লইয়া যাও দেখি বেটি কিতা কই লাইনে তো হোক লইয়া যাইয়া কি একটা হালত করছে দেখলাম বাই ফুটে টাকা গুনটা তারা তো না দিয়া আমি যদি ব্যবসাত লাগাইতাম আমার গুয়া ঘুরে তাতে আমার গুয়া গুতা গড় দুয়ার তো দিনে বানাইয়া হারে আচ্ছা লাইনে তো ও ফুফু আসুন মাতই দরমা জামাই ঘুমাইয়া মন ভাই হ্যালো আসসালামু আলাইকুম ফুফু ওয়ালাইকুম সালাম ও ফুফু তুমি এটা কিতা লাগাইছো গো এটা কিতা করা আমি তো কিছু বুঝতে পাইলাম না কিটা হইতো আবার টাকা মারিয়া খাইলিছো টাকা মারিয়া খাইছো আমার গুয়ার বিচার করা নি আল্লাহ একদিন বিচার করবার কিনা তুই পারলে রে বা আমার ভাই উঠি আমার টাকা গুন মারিয়া খাইছে ও তোর হাতে খাবলো না নি একবার তা ও বুবু আমি কোনো নগটে খা মারিয়া খাইলাম আমি এক টেবিল শো দিছি টেবিল শো হয়তো তারা করছে হয়তো এক নিয়মে করছে করিয়া হয়তো হইছে না হয়তো তারা আরো নিয়ম প্লে করবো ওইব তে তুমি আমি মারিয়া খাইলিছি তা কইলে আর আমি মারিয়া খাইতাম মানে বেটি আমি যদি টেবিল শো হয় না তে আমি দিমু ডোন্ট ওয়ারি চিন্তা করি না তুমি বুঝছো নি এটা কারে বুঝদি রে বাবা আমি একটা জিনিস বুঝলাম না আমার এটা বুঝ দিয়া কোনো লাভ হইতো না তোমার বাবার কাছে জেলা ভাড়া তুমি টাকা গুণ পাঠাইয়া দেও দিয়া কো আমার হাতে দিতা তো আমি যাইব আর এর আগে না নেই আমি ইনটাকে দিতাম না দরকার হইলে আমার লাখ যাইব ও বুবু আমি তোমার অনুরোধ করলাম রব তুমি গড় যাও তোমার বৌমায় চাহটা বানাইছে ওটা গিয়া খাওকে যাও চাহটা ফানটা নটা বোয়াটো এটা খাওকে যাও গড় যাও শোনা বুবু নুই বারা হাউকা হাউকি করিও না যাও গড় যাও কয়টা কি বিশা দিয়া রাখছো ঘরের মাঝে কয়টা কি বিশা দিয়া রাখছো আমার খাওয়া মারিল তাই ফুফিয়া তালা দিলেই না টাকা তো মারিয়া খাই দিছো এখন আমারও খাইলি তাই না নি ইটা খাবাইতো না আমার ঘরে নেওয়া লাগতো না আমি অন্য থাকবো আমার টাকা দিলাম যাই মুগি ও বুবু আমি তোমার বাই ভূত নাই নি রব তুমি আমার একটু বিশ্বাস করো না নি একটু বিশ্বাস করো রব তুমি গড় যাও কে বাইফু তুমি নি বাইফা তারে বাইফুত রইছো না রে বো বাইফুত আমার নাম নাই ফুফু আর আমার ফুফু ডাকছে না কারে ফুফু ডাক নাই আমার কোনো বাইফুত নাই তুমি অন দলাল তুমি টাকা মারিয়া গেছো আমার ঘর টাকা দাও ও বুবু শুনো রব
তুমি আল্লাহর বাসে ইয়া গড় খানা দাও রকম ই পারা চিল্লা চিল্লি করে না রকম মান সম্মানটা মারবাই রকম প্লিজ আমি তোমার টাকা দিব না রকম তুমি গড় খানা দাও প্লিজ কিতা আমার টাকা এই মুহূর্তে ওখানে দিবা তার বাদে আমি যাইবো দরকার হইলে 3 দিন লাগে আমি অন্য বই থাকবো ঘরে যাইতাম না আমি তুমি তোমার বেটিরে কও তোমার বাপরে কও টাকা মিলাই আমার টাকা ইচ্ছা তার বাদে ইন্টিকে যাইবো তোমার লাগে আবার কোনো বাত নাই ধরো কমাই ধরো তুমি তোমার মাথো এ ভাই আইছস নি ও গিয়া বুঝে এলাম আসল কাহিনী বুঝছস নি আসল কাহিনী হইল গিয়া ফুফুর কাছে মনে হয় থুরা টেকা আছে ও টেকা এখন জরুরি ভাই সাবরে দিছ না জরুরি ভাই সাবরে কইছেন যে তানোর কাছে যা আছে ও কোন তো লগে থুরা ফুরাইয়া সুরাইয়া নুরু বাইরে ফাটাই দিবা বিদেশ আর ভাই ইয়া তো বালা হতো। সাবরে মনে হয় কোন দালালে টেকা দিছ নি গে মারিয়া খাইতেছে না কইছে যে লেট হইব বা বিছে এখন হইছে না সময় লাগে না নিতা ইকান আর মানতে উফে রাজি না তানোর কথা হইল জলদি বাইছে মারিয়া খাই গেছেন এখন তানোর টাকা দিলেই থাকে আচ্ছা এখন তার আবার এই ঘটনাটা কিতা ঘটের ওখান তা খোয়া মারে এখন আর কিতা হুফাইয়া দাঁড়িয়ে বই রয়েছেন কইছেন যত সময় না তানোর সব টাকা এখনো দেওয়া হয়েছে না অত সময় তাই দাঁড়িতে কেরতা নাই ও বই আসিল্লা পাল্লা কররা ইয়া মালি তান্ডে বুঝই দিয়ে দোকানে আনি কেন সমাধান দিতে পারেননি সেও বুঝানির কম রাখছে না বুঝছো নি চাচা এত বুঝাইরা ভাবিয়া পর্যন্ত বুঝাইরা এমনকি জলিল ভাইছে ফোন দিয়ে পর্যন্ত তান্ডে বুঝাই না না তানোর একটাও কথা এখন এই মুহূর্তে তান্ডে টাকা দেওয়া হয়েছে তো আচ্ছা জলিল ভাই কিতা হইলাতে তখন জলিল ভাই সাপে কইছেন বুঝছো নি ভাই যে আমার ছোট সময় দেও ও তোর কথা একলগে দিলাইতে পারতাম না দিমুনি এক জায়গায় টাকা দেওয়া হয়েছে এখন ইনো বিষয় হয়েছে না দরকার পড়লে অন্য জায়গায় ট্রাই করা যাইব কিন্তু না তানোর কথা হলে বিষয় হয়েছে না বালা কথা তুই আমার টাকা এই মুহূর্তে এখনো ফেরত দিলা এই মুহূর্তে তারা অত টাকা কইতো না দিলে আর বেটিরে তো বুঝানিও সম্ভব বেটি তো দেখছি খুব ফায়ার হইয়া গেছে তারে বুঝানির কম বুঝাইলেন তারা বাপি আইয়া হইরা যে হুফু গরো চা খাও ঠান্ডা মাথায় মাতো ঠান্ডা না তারপরে হয় হয় তুমি আমার টাকা দিতে না করিয়া সাত মাঝে বিষ ফুড়ে খাওয়াই লাগবে হতা ডং করে বেটির টেকা শুলে না নি ব্রেইনও ধরে যাও কিতা তো কিতা মাতো দিস পাইরা না ওই বাড়ি বেটির ফুরা মাথা ধরে লইছে আচ্ছা তা আমি একটু ফ্রেশ হয়ে বুঝছস নি আচ্ছা ওইতে আমি যাই নিয়ে সকর দেখি এমনি বিষয় কিতা আচ্ছা যা চিন্তা করি দেখো গো কি লাগো আমার টাকা গুনটা মারিয়া খাইলো হি ও টাকা গুনটা যদি এই মুহূর্তে দিলাই তো আমি বাড়িখানা যাইতাম পারি ইয়া বাদ চাইটা খাইতাম পারি আমার পেটের বুকে ফিটির জ্বলে অথচ আমার টাকা দিবার কোনো খবর নাই বাপরে বাপ দেবকা না টাকা সমস্যা না আমার টাকা আমি উদ্ধার করি তার বাদে বাপরে বাপ বলা নি আমার টাকা মারিয়া খাইতা আমার টাকা মারিয়া খাইতা ও ফুফু পান খাইবেন না খাগু খাগু বুফু কুনা নাসা চা ঠান্ডা কে বুফু তোমার কুনানার বুফু আমি কোনো খেয়ে বুফু কুনা আমার টাকা আগুন জ্বালা করা আনিয়া দো আপনার আম্মা কিতা মুখ মধু দিছিল এ বেটি এ মারতে মারতে মুখ বিয়া কিটা একটা কথা কই না নাকি গান কই নিছি বড় বড় গাড়ি না তাই তো আমার দাদি হরি লাগল না আমি তো কইতাম পারি না হেন দেখো আমার কোনো সমস্যা না তুমি আমারে কোন টাকা আর দিও না আমার টাকা হলে তুমি আনিয়া দাও আচ্ছা ও ফুফু কইয়ার মাথা ঠান্ডা হয় না অসুবিধা নাই দেখার লাগে আপনি খেলে টেনশন করা দরকার হয় আমার যেটা শোনা দানা আছে না সব গেছে আনিয়া দিলা শুনো আনিয়া দিলা রসু এখন তো সাবি আমি তো কাইলে বেশি আউ টাকা আগুন দিয়া বারবার ফুয়ারে পাঠাইবার চেষ্টা করব ও ফুফু কইয়ার ওখান দিতাম কিলা চাবি তো আব্বার আছে মানে সোনা দানা সব আলমারি তোয়া আর চাবি আব্বার আছে কার কথা কইরা তোমার ওরের কাছে চাবি বাপ রে বাপ তোমার ওরে চাবি লইয়া গেছন গিয়া আমারে তুমি বুঝ দিলাই রে বাপ রে বাপ এটা বাটপারি মাতার আমার দরকার নাই আমার টাকা আগুন পাইমু এর বাদে ইনতে কি যাইমু এর আগে কমাই তুমি আমার চোখের সামনে আইও না তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আমার দুই চোখের সামনে তুই ওরি যাও ফুফুর লগে এখন ঠান্ডা লাগে আমার কি লাগো ফুফু ও কিলা হ্যাঁ নিজর হাতে তুলিও ঘরটার মাঝে আমারে আনলা আর এখন আনি আমার লগে ও ধরনের ব্যবহার করে নানি ওটা চেহারা আপনার দেখতাম আসলাম আমি ও মা ইমোশনাল বলক নীল নানি বলক নিন ও তো কিতা এখন কই নগান তুমি আমার কথা যাইরা না নিজি না আমার এইটা বার্তাই নাই আমার লাগে এইটা বার্তারে খাইতো না তুমি আমার চোখের সামনে থেকে ওর টাকা পাইবো তার বাদে ইনটাকে ডুলমু এর আগে নি আমি ইনটাকে ডুলরা নাই কিটা মজার তো খাই রানছে কারে লোক দেখাই দে আমারে নি এটা তোমার হরিয়া হইলা লোক দেখাইতে আমি তখন ওলা রাগ করতাম যে সুন্দর তোমার হরিয়া কইতা
ও বাফা বায়া তোমার লাগে কে বজার বজার রান্তা রাঁধছি তুমি পুরল বিরান বালা পাও তুমি ফুটকি সিরা বালা পাও এটা তোমার হরিয়া আমার ফান দিতা হিকিতা তোমার ওরাই গাইল কেন তারা নি হিকিলি সোকা করে হরি যাও হরে যাও আর সোকা সাথে কি হরে যাও কইছি যাও কি যাই আর কি যাও কি যাই আর কি যাও কি আমি যাই আর কি সেলিম ভাই কই এখন কো আর না আমার মাথা নষ্ট করি যার এমনি বাড়ি ঘরের মান সম্মান কোনো কিছু রইল না কিদাবা বলবে না রে ভাই কিতা করে তালা আছে রাস্তার মধ্যে খাড়ো ইয়ে কিতা ও সেলিম ভাই বার সাইরা বাবা নেবা সেলিম ভাই আবার কিতা সেলিম ভাই ওরে বা অন্য আমার ফুর ঘরের বাইরে একটা মাছ পাইতা দিছি ও ও যে বিচার কথা কইছিল। ও বিচার ওগুলিও অন্য টেনশন করলাম আর ও সেলিম ভাই বার সাইরাম তো তার তো কাগজ উগজ জমা দিছিল কইলা নো ইন্টারভিউ তো কি তো হইলো বিচার হইছে নি অন বিছে হইছে না রে ভাই বিছা না হওয়ার কারণে এখন বেটিরে গিয়ে মনে কইছে আম্মা বিছে হইছে না বেটি তো গাঠি উঠি গুল করি আমরা বাড়িতে গিয়া তো গড়ের সামনে বইছেন অন্য গুয়া খাইরা অন্য হাউকা করা চিল্লাচিল্লি করা গালাগালি করা ইয়া মামুদরে ভাই আমি ইজ্জত চাইবার না বেটে করে আমি বলি 8 লাখ টাকা আমি মারিয়া খাই দিছি আমি বাই ফুটু ইয়া কিলে বাই ফুটু ইয়া আমার টাকাটা মারিয়া খাইলো অন ভাই মাইতা দিছে সেলিম ভাইয়ে সেলিম ভাইয়ের মাধ্যমে টাকা দিছি অন তো আমি সেলিম ভাইকে তো বুঝতাম না নিকিতা বিষয়টা এই বুঝারও সুযোগ দেন না ওলা অবস্থা একটা কথা আছে রো বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না বুঝছেন তোমার যেতকু মাত যেতকু তুমি শুরু করো মনে আছে নি আজ থেকে 3 মাস আগে তুমি আমার লগে মাতিসলাই ওলা পুকুর ঘর বাইরে ওলা আনিলি এই করিলি সেই করিলি আমি তোমার কিতা কইতাম বলে নিজের গুন্তরে টানতে টানতে নানি এখন আমার জুতার তলে জুতার চৌল গেছে কি কিন্তু কোনো দাম পাইছি না ফ্যামিলি তোমারে কইছিলাম বলে নিজের মানুষের কিচ্ছু করতে হইলে খুব বুঝিয়া শুনিয়া করতে হয় কারণ কষ্টটা কিন্তু নিজের মানুষে দেয় পাড়া মানুষে কষ্ট দেয় না তো এখন পাইরা বুঝছো নি করছো রে ভাই নানি এখন বুকদান্ত করতে হইব বেটি তো গড়ের সামনে বইছেন অন্য গুয়া খাইরা ফিক ফেলাইরা আর তো হাউকাউকে চিল্লা চিল্লি খরা উড়া আমার বউয়ে বাড়িয়া কইল ও হুজি আয়ুকা গড় যদি আমার জামাইয়ে টেকা দিন না তোমার মারিয়া খাই দিয়েছেন তো কইরা যদি দিন না আমার সোনা টুনা বেচিয়া আমি তোমার পয়সা দেবো একটু সুযোগ ধরো না 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 তে দিলা সোনা দিলা এখন এলা এলা রাইতে কই দে ভাই হয় সোনা দিলা এখন ওখন আমার আপন বুবুয়া আর বেটির খাদ্য তো এটা বেটি কিছু তোলে ছোটবেলা বলে আব্বাই কইছে আমি ওখান বুঝি না তুমি জানো বেটির খাইছো তো ইনো গিয়া তোমার বুঝছো নি ফাও বিজানির দরকার কি আমার কথা বুঝে বন্ধু আমি মনে করছি আমার ভুরগুলো বাড়ি করে আনিলে হয়তো বেটিরও এটা উপকার হইলে আমারও এটা উপকার হইলে আমি তো আমার ভুরগুলো বাড়ি টানা লাগিয়ে বলছি আচ্ছা বন্ধু এক কাম করি সেলিম ভাই আকা সেলিম ভাই লোকে বুঝি বুঝতে বিষয়টা সেলিম ভাই অবশ্য সকল লোকে মাতিয়া দিচ্ছেন তার লোকে মাত পানে আসলে একটা সমস্যার সমাধান আমি বিশ্বাস করি না আমারও সময় নাই বন্ধু আমি যাইতে পারি ওকে বন্ধু আমি শনিবার বাসাই আচ্ছা ঠিক আছে একটু আমার আগে শিক্ষা হইছে না নি শিক্ষা হয়েছে রে ভাই এখন কত বেটি তো আমার ইজ্জত পারি দিলা বুঝছো ও শিক্ষা হইলে ঠিক আছে ওকে বন্ধু আমি যাই দেখি আমি সেলিম ভাই রে ভাই কিতা ভাই তুই নাকি তারপর কি যাবে ভাই তুই এখনো গেছিস না না ইয়াল্লা তারা বাড়িতে মনে হয় হুলস্থুল চলে আমি কইলাম রে তুই যাইতে গিয়া বিষয়টা বুঝতে যাইতাম বিবি হিয়ানি এসে আমি আরো 3 সমস্যা পড়ি তে যাইতে না নি রে বাবাই নিজেরও তো মানুষ এখন ইনো যদি একটা বেজার বড় সৃষ্টি হয়ে যেতে সাইকেলে সামাল দিবা যাইতাম নি ফুফুনতে তো আমারও ডর করে বেদার সমাধান দিতে আমার জানা এসে বেদার আর এখন লাগে যাই যাই না না বাইলা হইস না বুঝছস নি তুই আগে যা গিয়া ঘটনা পর্যবেক্ষণ করিয়া দে যে কোনো সমাধান দেওয়া যায়নি তার কিতা কোন যাই কি একসব করে তার খবর দেও বাদ না হয়ে যাবি আমি ওই ভাই তাড়াতাড়ি যা আচ্ছা তাহলে দিলাম আচ্ছা যা দেখো বাইরে কোন সময় হয়েছি যাওয়ার লাগে এখনো হয়ে গেছে না তারা বাড়ি কোন কাহিনী ঘটের যদি ভাইসা বোধে শোনা যে তাহলে বুঝাইতা সাসা আর বাবির মা কিটাও বা বুঝবা তো তো সহজে বুঝলা না আচ্ছা যাই হোক তারা ভাই গেছে দেখা যাক ভাইয়া তো হইব কিটা হইব না আজকে কিমানো গরু গিয়া ধরি লিতাম আমার বেড়ার ইজ্জত মান সম্মান হল তা ফুফুই মারিলে আর দিছত বেড়া ভাই তুই তো লালকে মাইতা 8 লাখ টাকা তুই নিয়া দিলে ওখন কো আমারে বিটি মনে করে আমি মারিয়া খাইলিছি ওর বিছে হইছে না রে ভাই তুই আয় দেখো সাইন বাস না গেলে ওখন ধরি আয় না আজ কিমানো গরু হই থাকবে বাবা পাইছি তোমার উঠছেনি না আজকে গরু গেলাম গরু গিয়া ধরলাম আইও করো না ওনার গরু হইতা মানে আমার ভাই গাছও গাছপালাত খাই কি দোলালে গুলোকে মাইতা দিলাই আমার গুরগুরো হয়ে গিয়ে ইন্টারভিউ দিল বিছে হইছে না বিছে কিতা লাগবে না আল্লাহর দোয়াই রে মাথিয়া দিলাম ওর কিতা আর ফাফ করলাম না কিতা বা তোমার ভাই এগিয়ে গিয়া কিতা উল্টা পাল্টা ও ইন্টারভিউ দিছে কিবা ওটা লাগি কিবা হইছে না তে তুমি অত ফেরেশান হইলে তাহলে আর আমার অত চার্জ করো কিতা
সাজ করলাম তোমারে আমার কাপড় করিলার বেটি এটা আমার ফুফু হইয়া কর আমি তো বেটির 8 লাখ টাকা মারিয়া খাই দিছি আমি বলে আত্মসাৎ করে দিছি কিলা বাই ফুতু এই টাকা মারিয়া খাইলাম আর তোমার হাতের নিয়ে টাকাটা তুমি দলালতে দিছো তখন তুমি নিজেও কইরা হে কিতা উল্টা উল্টা ইন্টারভিউ দিছে এখান তো বেটি বুঝেন না রে ভাই তখন আমার এই পাই করে টাকা কোন কিতো হইবা বিছে হইব ওখান ওখান মাত্র তোমার লগে দলালে কোনো যোগাযোগ করছিল ওখান দলাল কইস না বে ইগো আমি এক মানুষের মাধ্যমে দরিয়া করছি হে বেটা বালা মানুষ বুঝছিস নি তখন কিতা হয়েছে ঘটনা আমার খুললে কিতা আমার একটু না বুঝাইলে তো আমি বুঝলাম না তুই ইন্টারভিউ দিয়া তার বারে কইছে বিছে হইছে না কি কইব বিছে হইছে না বেটি গাটি গুটি লইয়া আমরা বাড়ির গিয়া বসে উঠা গরু আমার না দাঁড়িয়ে বইয়া কর আমার ভাই ভুতুইয়া কিলে আমার 8 লাখ টাকা মাইয়া খাইলো কিলে আমার 8 লাখ টাকা আত্মসাৎ আচ্ছা রে ভাই আত্মসাৎ করছি তোমার তুমি আমি খাতা আচ্ছা রে বা অত ফেরেশানি করিস না ইন্টারভিউ তো হইছে না অসুবিধা কিতা আর একবার দেওয়াই মনে দরকার আর একবার দেওয়াই মনে নাইলে আমি তার লগে মারতে হইতে টেকা আমি লইয়া দিই মনে তেমন জোতা শান্তিতা বুঝছো কোন বন্ধু কোন মসজিদে পাইছিলাম মসজিদে একটা সরম দিয়া গেছে আসলে নিজের মানুষের কাম নিজে করতো না নিজের ফুফুর ঘরের বাইরে কাম করছিলাম আজকে ইজ্জত রাখতে পারাম না বাড়ির সম্মান রাখতে পারাম না ভালো কথা কইছে বন্ধু আরো একবার ইন্টারভিউ দেওয়াইলে অসুবিধা নাই যদি না হয় রে বন্ধু তো পয়সা গুলো আইন নিয়া তার বেলাতে এটা কষ্ট কষ্ট গেছে কিছু খরচ গেছে না কিন্তু দিয়েও নাই বাকি কিন্তু আরে ভাই আইনা দিলা আমিও বেটির টাকা আমার পেটের থেকে কষ্ট কষ্ট করে যাবে 8 লাখ টাকা দিতে লাগবে আচ্ছা রে বা তুমি মাথা ঠান্ডা করো এক কাম করো আমার না। চা ফুটা খাই না 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 আইও রে ভাই আবা 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 আচ্ছা তো তুমি চিন্তা করিস না। আল্লাহ ভাবি আপনার কাছেও খবর গেছে কিনি আল্লাহ কিতা মাতলাম হুফুর কথা আপনি তো জানোই নো মানে সারা গাঁওর মানুষ কোনো হুফুর খাইছিল সম্পর্কে জানেন ও যে একটা বেজাল হয়েছে তাই তো বারিন্দা তাকে উঠো না ভাবি কইছেন হুফুর চা দেই চা খাও মানে না না আমি চা খাইতাম না তুই আমার সার মাঝে বিষ ফুরাইয়া দিলেই আমার টাকা দিতে না এখন আমার মারিলে তুই দেখি তো কোনো কথা নেই ওই ওই আর চাচা তো কইছো নুফু হুরু মানতাকে একটু এক রুকা তাহলে আইসক্রিম যত সময় দাও ওই তো তত সময় তাই এক রুকা লাহান থাকতা না আমার যে জিনিস কইছেন তাই ওই জিনিস না দেওয়া লাগবো হয় আল্লাহ জলিল ভাই সাবর মতা খিদা হইতাম জলিল ভাই সাবর মাথা কুনানো আছে ঠিক আছে কি ঠিক নাই তাই নিজেও বুঝাল না যে হুকুরে খিলা বাইল দিতা তাই বাইলের মানুষ হয় হয় ও বোন কিতা করতে করতে বাইরে ইজ্জত সমান মারতে নি কে বাপ রে বাপ কি ইজ্জত লাইছেন গো মাই গো মাই আমার পুরা টাকা মারিয়া ইজ্জত লুকাই দেয় নাই তোর ফুয়ার টাকা তুমি তো মাত কইছি নাই মারতাম না আমার টাকা দিতে আমি ওখান বুঝা মাত আমার টাকা দিতে টাকা তো দিমু কইলাম তোর ফুয়া যদি বিদেশে না হইতে টাকা দিমু কিলা দিবা তুমি জমি বেচিয়া দিবা নাই তো বাড়ি বেচে লাগি তুমি নি কত মাতপারি করছো আমার লগে ভাইছে আবার মাতপারি করে কামাইছো না তোমার বুয়ারে ও আমার টাকা দিলে তুমি আব্বা আমি কিছু বুঝলাম না আপনি খারে বুঝাইলেন খারে বুঝাইলেন হ্যাঁ ফুফু কি তাইটা বুঝবা আচ্ছা গো না আমি কিন্তু না রুতা তুমি দিয়া বুঝা বুঝা গো বাপ রে বাপ পাখনা বানাইছে ফরদার বানাইছে তুমি ভাইটা বিন করা আচ্ছা ইনো সর্দারের কি তৈল ফুফু আপনার তো ভাইটা তোমার পুরো মুখ বন্ধ করতো ও ছেলে ভূত তুমি মারতো না বন্ধ করে দাও ও চাই মাতলাম না বালা আমার জামাইরে কোনো অভিশাপ দেন নাই ও শোনা তাই জামাই তোমার বুয়ার বুয়ার হইছে না তাই জামাই গেছে তানা জামাই বানানি আপনি উঠতে বইতে আমার ইবারে তাই জামাই দিলাইছো না উঠতে বইতে মাত্রা কিতা করতাম কোথায় তুই যে অবস্থা লাগাইছো তখন তো আমি মুখ দেখাইবা আমি তো জানি না বলছি আমার টাকা তো খা তুই আমার বই আমার টাকা বই নি নিতে নাই এই তুই নাই তো কিটা লাগি নূর ভাই আবার দিও সাই আবার দিও ওলা যা আবার দিও সাই কিটা ফুফুরে বুঝাম না খানে হ্যাঁ বুঝাই রাখতো না ও আমার বুয়ার লোকে কিতা মারছো তোর মারে কো ইটা কিতা আসানি কো যে ভাই ফোন দিছিল আমারে কইলা যে যদি ভিসা না হয় তাইলে ভাই টাকা ফেরত দিলাইবা কোন দিন তাই দিলাইবা? ব্যবস্থা কররা ভিসা যে হইছে না এমন কোনো কথা নাই তাই না আরো কোন নতুন খবর? নতুন নতুন দেখরা আমার কিতা করা বাগনার যায়? লোকে আমার বুয়াই মারছে তারে বুঝাইয়া কইছে তোরে তো আমি বুঝাইতাম পারো না তুই তো আমার কথা শুনতেও রাজি নাই আমার বুয়াই আমার বাগনারে বুঝাইয়া কইছে শুনরে ভাই তোরে যদি আমি আগামী মাসের 1 তারিখ না নিতাম পারি তুই যদি না যাইতে পারস আমি পরে তোর টাকাটা তোরে দিলাইরাম আর বুঝিরে ও আবার ইতগার বেজ্জত করতা না আব্বারে বেজ্জত করতা না কিটা কও তোমার ফুয়া টাকা দিলাইব তোমার ফুয়া আমার টাকা দিতে না ভাইছা তুমি আমার টাকা দিলাবার ব্যবস্থা করে দাও ও ফুফু হাসাও আপনার টাকা দিলেই বাতাই এরে বাপ রে বাপ তুমি না তো কিতা লইগো মাই তুমি না কি তার লাগে মাত্রা আমরা ভাই বই নেই না মাত্রা তুমি না মাতলে চলবো আমি আমার ভাইয়ের কাছ থেকে কিলা টাকা উদ্ধার করে নিয়ে যাইব মাতকা কাছনি ভাইছা কাছনি আচ্ছা গো বই তোর ফুয়ারে জিকা তোর ফুয়ার লগে আমার ফুয়ায় মাতিছে কিতা মাতিছে তোর ফুয়ায় তার মুখে কইব না তারপরে তো তুই জানতে হইবে
এই তোরা কিতা কইছ রে তুই আমারে কসাই ওগো আমি না তোমারে কইলাম আগামী মাসের 1 তারিখ বা হিসাবে আমারে নিবা এখন কিলা নিবা তাই জানুন কিতা কইলে হাসাও কইছে নি তোরা নিব কি যে ফুফু হাসা কথা হয়েছে কইছেন তাই যদি সামনে মাসে না নিতে পারেন তাহলে টেকার ব্যবস্থা তেন করিয়া টেকা পাঠাই দিবা ও বুবু আমার সামনে ভাইয়া লন্ডন থেকে ফোন দিছেন দিয়া তার লগে মাতিছেন ওই গো বোন আর আমার হওয়া এখনো কইছে যদি আরো 2-4 লাখ টাকা বলন লাগে হে লাগাইয়া তার ব্যবস্থা করবো তুই কোনো চিন্তা করিস না। আমার লাগানিও গাড়ি লাগতো না আমি যে গুন্ডি আমার গুন্ডি নিল ওই আচ্ছা এখন গরো যা চাউ খা মাথা ঠান্ডা কর যা এখন তো তোর বুঝ হইছে না নি একটা আমার যে পেটে বুক লাগছে অবধি যাও তোমার হুবরে লিয়া গরো যাও করাইন ভাত খাও আমি তোমার লগে যাওয়া লাগতো না তুমি তোমার যাও গিয়া বাদ লো আমি আই যাও আচ্ছা রে বোন তুই গরাই সুন্দর ফুট কিসে রাঁধছি পাটান্ডার ফুট কিসিরে রাঁধছি ভাই যাও গুলো খাও যাইতো কি আচ্ছা যাইব নে আচ্ছা আমি তো বললাম গরো যাইতে কি আমি করে যাইতাম না তোমরা করে যাও আমি পরে আইমু আচ্ছা আব্বাই ফুফু আইবা নাই আচ্ছা আচ্ছা তার আমি যাই গেছা আচ্ছা রে বোন আরে গোরা গোরা আপনারা কিতা বুঝলা ও সামান্য রূপে গিয়া যদি অতটুকু কইতে পারে তা আগামী তার বালা রূপ আমার দেখবা